আচ্ছা, আমাকে কোথায় নিয়ে যাবি একটা চুজ কর। তো ঘোর, আরে ঘোর, এবার চোখটা বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। হ্যাঁ, এবার একটা তোল। তো বরমশাইয়ের যেমন বলা তেমন কাজ, নিয়ে চলে আসলো আমাকে পাহাড়ে। দারুণ 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 জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সাদা মেঘে ঢাকা আর পাহাড়। একটা দারুণ সুন্দর জায়গা, মানে তোমরা এখানে আসলে বুঝতে পারবে জায়গাটা ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। এই জায়গাটা কুরফি, এটা আমরা কুরফিতে রয়েছি এখন, এবং কুরফির চারিদিকে শুধু পাহাড় আর বরফ। কুরফি থেকে তারপরে আমরা গেছিলাম হনুমানজির মন্দিরে। মূর্তিটা ভীষণ ভালো ছিল, অনেক বড়। এবং তারপর আমরা যাই কালী মাতার মন্দির দর্শন করতে। কালী মাতার মার মন্দির দর্শন করতে গিয়ে আমাদের একটু মানে সিঁড়িতে উঠতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরে আমরা যে মাতৃ দর্শনটা পেয়েছিলাম সেটা এক কথায় অতুলনীয়। এখানে আমরা 2 মিনিটের জন্য রেস্ট নিচ্ছিলাম, বিকজ আমরা হাঁটতে হাঁটতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। এবং তারপরেই সেই দুর্লভ মাতৃ দর্শন আমরা করেছি, মা কালী এবং তার সঙ্গে সরস্বতী আর লক্ষ্মী দেবীর এইখানে। এরপর আমি একটু চা নিয়েছিলাম, কারণ চা ছাড়া কোনো যাত্রাই আমার পক্ষে অসম্পূর্ণ। এরপর আমরা চলে গেছিলাম আপেল বাগান। এখানে অনেক অনেক আপেল দেখেছি, সবুজ আপেল, লাল আপেল, এবং সেখানে কিছু আপেলও পেরেছিলাম, বাড়ির জন্য কিছু নিয়ে এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। পেরেছিস? হ্যাঁ, সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো। কিছু স্টিল ফটোজ এখানে আছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে নিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।